হাসতেন, মানে কেউ মানে বুকে জড়িয়ে ধরতেন, হাসতেন, মানে এবং ওটা সে উনি মাথায় হাত দিয়ে বলতেন এই যে মনে করেন মানে সুচিতাপা দেখতে গেছিল, সুচিতাপা দেখতে গেছিল ইউনাইটেড যাই দেখে আসছিল। আমার বাবা মারা গেছেন আমার এই আজকে 22 দিন, আমার ঢুকতে দিচ্ছিল না। আসছি আপাকে থাকে থাকে আমাদের যদি দেখায় অনেক ভালো বলতে আমাদের ইন্ডাস্ট্রি কারোর সাথে আমাদের খারাপ কোনো সম্পর্ক নাই। হয়তো কখনো কখনো ক্ষেত্র টাইমে যদি কারোর সাথে একটু মুখ কালাকালি হয় ওটা কিছু ওটা হয়, ওটা সব জায়গায় হয়। বাট অঞ্জনা আপা এমন একজন মানুষ ছিলেন, আমি অন্তত ওনার খারাপ কিছু দেখি না, বা ওনার সবসময় আমি যদি বলতাম আপু আসসালামু আলাইকুম উনি বুকে জড়িয়ে নিতেন, এটা অনেক নায়িকারাই করেন না, কিন্তু মনে করেন ওনার ভিতরে এই জিনিসটা ছিল না কখনো। মানে সবাইকেই যে আসতো সবাই মানে হাত নাড়িয়ে নাড়িয়ে ভালো আছিস তো, ভালো আছিস তো, তুই বুকে জড়িয়ে ধরতো। হ্যাঁ, এই যে মানে খুব আপন ছিল সবাই। আপুর সাথে ওভাবে ওরকম আমি তো অনেক ছোট, অনেক পরে আসা হয়েছে, আপুর সাথে কখনো একসাথে শুটিংও করিনি। আপুর সাথে ক্লোজ হয়েছে এই ইলেকশন থেকেই। মনে করেন যে আমি যখন প্রথম সাকিব ভাই থাকা অবস্থায় ভোটার হই তখন থেকে আপুর সাথে মনে করেন যে হেসে খেলে কথা, এই আর কি বলবো, বেশি কিছু বলার তো নাই। আল্লাহর কাছে দোয়া করি আমার মানে অঞ্জনা আপা জানি জান্নাতবাসী হন, তাকে জান্নাতের টুকরা বানিয়ে দিন, এটাই চাবো। দর্শক আপনারাও সবাই দোয়া করবেন আপু জানি জান্নাতবাসী হন। অঞ্জনা শুরুটা সব কিছুই বল, আমরা তো সবই জানি, যে যাই বলুক আমাদের মতো কেউ জানে না। এই বছরের ভিতরে আমি কোনো সময় ফোন বন্ধ হয়নি। অসুস্থ হবার সময় আমি কাছে খুঁজছিলাম, খুঁজতে খুঁজতে পাই না যখন অসুস্থ হয়েছে তাই আজকে কালকে এর প্রত্যেক দিনে জিজ্ঞেস করছি, পরে জানতে পারলাম এখানে গেছি। তাহলে আমার কাছে ও হয়েছে আইডল, ওর সবসময় কিন্তু ওই পুতুলের মতো। আপনার সঙ্গে এমনিতে শেষ কথা হয়েছিল ওই জ্বর যখন, তখন তখন তো ফোনে পাচ্ছিলাম না, আমরা কেউ ফোনে পাচ্ছিলাম না, ফোন বন্ধ। আমাদের সাথে প্রতিনিয়ত কথা হতো, সারাদিনের কর্মব্যস্ততা, সারাদিন কি করলো না করলো, রাত একবার হলো আমাদের সাথে কথা বলতো, এই আমরা কয়েকজন, বিশেষ করে আমরা কয়েকজন একটা গ্রুপ ছিলাম, আমাদের সাথে আর কথা হতোই। আর বেশ কিছুদিন থেকে ওর নাম্বার বন্ধ, ওর নাম্বার বন্ধ। আমি জেনিকে ফোন দেই, কিরকম অঞ্জনা নাম্বার বন্ধ কেন, কেউ বলতে পারি না। মনিরে ফোন দেয়, মনি অনেক সময় ফোন ধরে, আম্মু ভালো আছে, একটু জ্বর, প্রেশার আপ ডাউন এগুলি বলতো। অঞ্জনার সাথে লাস্ট আমার দেখা হলো আমাদের নায়িকা মুক্তির বার্থডেতে, আনোয়াপার মেয়ে যে মুক্তি, ওর বার্থডেতে দেখা হলো। আমি বললাম তোমার শরীরটা এরকম লাগতেছে কেন, আমার একটু জ্বর, ঠিক হয়ে যাবো।
আমি খামখেয়ালি করো না, ডাক্তার দেখাও, কোনো কিছু নিয়ে তুমি খামখেয়ালি করো, সব কিছু নিয়ে খামখেয়ালি করো, নিজের শরীরটা নিয়ে খামখেয়ালি করো না। আমার কোনটা সান্ত্বনা দেয় আমার কিচ্ছু হবে না। এই কয়েকদিন পরে আমি একটু সুস্থ হয়ে তোদেরকে সবাইকে আবার বাসায় ডাকবো। অনেকদিন তোদেরকে নিয়ে আড্ডা দেওয়া হয় না। এই মুক্তির বার্থডে দিয়ে আমার সাথে ওর এই দেখারই কথা হলো। ওর ওর স্মৃতি না